আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাইব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ পাক আপনার আমার জন্য পৃথিবীর সব কিছুর ব্যবস্থা করে দিলেন। দুনিয়ার সরকার কারেন্ট দেয়, কারেন্টের মাধ্যমে বাল্ব জ্বলতেছে, বলেন মাস গেলে বিল নেই কি নেয় না? দুনিয়ার সরকার বাসা বাড়িতে পানি দেয়, মাস গেলে পানির বিল আসে। দুনিয়ার সরকার এইভাবে হাওয়া বাতাসের মাধ্যমে, ফ্যানের মাধ্যমে আপনাকে আমাকে একটা বাতাসের ব্যবস্থা করে দিল, কারেন্টের মাধ্যমে ফ্যান দিয়ে। মাস গেলে কারেন্টের বিল আসে, যদি ওই মাসের বিল ওই মাসের ভিতরে না দিতে পারে, তাহলে পরের মাসে দিনে জরিমানা লিখিয়া দেয়। কথা একমত আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সরকার, আহকামুল হাকিমিন, তিনি বলেন আমি তোমাদেরকে দিনের বেলা সূর্য দিয়ে আলো দিলাম, কোনো দিন আমি তোমাদের থেকে সূর্যের আলোর বিল নেই নাই। আমি তোমাদেরকে বৃষ্টি দিয়া পানি দিলাম, ওয়া আনজালনা মিনাস সামাই মান তাহুরান, আসমান থেকে আমি পবিত্র পানি তোমাদের জন্য নাজিল করি। ওই পানি এবং আপনার আমার জন্য নদীর ভিতরে জোয়ার বাটার পানি দিলেন দোয়া বোঝার জন্য। আহার টিউবওয়েল যখন মাটির ভিতরে গাড়িয়া 950 ফিট নিচে চলে যায়, ওই 950 ফিট থেকে আল্লাহ পাক নিচ থেকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনার আমার জন্য দিতেছে। একটু জোরে বলবেন, ওই পানির বিল কি কোনোদিন চাইল? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? যুবকেরা বলেন আলহামদুলিল্লাহ, মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ, মা বোনেরা যারা আছেন তারাও বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু আমার, আমি কিছু এক্সাম্পল দিব, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মানবেন, জানার সঙ্গে সঙ্গে মানা দরকার আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে হাত দিলাম, প্যারালাইসিস দিলাম না। আল্লাহ বলেন, পা দিলাম, প্যারালাইসিস দিয়া হাসপাতালে বাড়িতে শোয়া রাখলাম না। এখনো তুমি কেন বাহিরে গররে বান্দা? যে আল্লাহ পা দিল, প্যারালাইসিস দিল না, তুমি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসিয়া বসিয়া যাও রে। ও যুবক মুরব্বী বাবাজি, একটু আন্তরিক মায়া মোহাব্বত দিয়া বলি, তাড়াতাড়ি আসবেন, কেহ বাহিরে থাকবেন না। বলেন আল্লাহ পাক চক্ষু দিছে, অন্ধ বানাইতে পারত কিনা? যিনি আল্লাহ পাক চক্ষু দিলেন, অন্ধ বানায় নাই। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন কান দিলাম, বহিরা বানাইলাম না। বলেন ওই আল্লাহর শুকরিয়া করা, আদায় করা দরকার আছে কি নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে ব্রেন দিলাম, তোমাকে পাগল বানাইলাম না। তোমার আমার সে কত সুন্দর সুটম এবং লম্বা, দেখতেও সুন্দর, কিন্তু পাগল অবস্থায় রাস্তায় রাস্তায় ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাগল বানায় নাই,
আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এই কারণে ওই আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে বলা যাইবে জোরে আলহামদুলিল্লাহ। যুবকেরা বলেন, মুরব্বীরা বলেন, মা বোন যারা আছেন তারাও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবীকে বলতেছেন, রহমতের নবী, আপনার রবের নিয়ামতের কথাগুলো আলোচনা করতে থাকেন, বলা বলি করতে থাকেন, তাহলে যত আলোচনা করা হবে ততই জেহেনে বসবে, জেহেনে যতই বসবে ততই মানার তৌফিক হবে। কথা বলবেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই যদি আমার নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমি আরও নিয়ামত বাড়িয়ে দিব, তোমার চোখকে আমি নষ্ট করে দিব না। যদি চোখ দিয়া দেখিয়া দেখি আল্লাহর কোরআনের পিছনে সময় দাও, তোমার ফাঁকে আমি প্যারালাইসিস করে দিব না। যদি তুমি ফা দিয়া হাঁটি হাঁটি আল্লাহর কোরআনের জন্য সময় দাও, এই কোরআনের জন্য কারা সময় দিবে? যারা জান্নাতি তারা সময় দিবে, যারা বাহিরে আছেন তারাও জান্নাতি মানুষ। একটু ভিতরে ঢুকে যাবে। আমি আকুল আবেদন করিয়া বলতেছি, দুইটা হাত ধরিয়া যদি বলেন হুজুর পা ধরা লাগবে তাও ধরবো। অতএব যারা বাহিরে আছেন ভিতরে আসেন। আপনি কিন্তু আজকে বাহিরে ঘোরাফেরা করার জন্য আসেন নাই, আপনি আসছেন এই মাহফিল উপলক্ষে নিজের গুনাহ মাফ করিয়া একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ হইয়া গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য। যারা জ্ঞানী তারা জ্ঞান খাটায় খাটায় আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে হেঁটে হেঁটে চলে যখন আসবেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার পা আপনার পক্ষ হইয়া আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আপনি যে ফা দিলেন ওই ফা দিয়া হাঁটিয়া হাঁটিয়া মাহফিল শোনার জন্য প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়ে গেল। আর রব্বে কারীম বড় দুঃখ লাগতেছে, আমি সেই ভোলা সরফেশন থেকে গত রাত 2টার সময় রওনা দিলাম মাহফিল শেষ করিয়া, আসিয়া প্রতিমধ্যে ছিলাম ফজর নামাজ পড়িয়া রওনা দিয়ে আস্তে আস্তে এশা নামাজ পড়লাম সেই মানিকনগর বাজারে। অতএব আপনাদের কাছে এত কষ্ট করিয়া আসার পরও যদি লোকেরা ভিতরে না আসে, তাহলে বলেন দুঃখ লাগার কথা কিনা? প্রত্যেকটা মুমিন বান্দার কাছে আমার আকুল আবেদন হচ্ছে, আমি মুসাফির, আমাকে অসন্তুষ্ট করবেন না, সবাই ভিতরে আসবেন, চলে আসেন। জান্নাতি মানুষগুলো জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসে। আমি বলেছিলাম পৃথিবীতে কয়টা জায়গাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করা হয়েছে? বলেন কয়টা জায়গা পৃথিবীতে? 3টা জায়গা। মসজিদ জান্নাতের বাগান, এই মাহফিল জান্নাতের বাগান, আর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর কাছে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে হাজী সাহেবরা মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে যারা উপস্থিত হইলেন আমি চোখের পানি ফালাইয়া দোয়া করব, যারা উপস্থিত হন নাই তাদের জন্য দোয়া করব, কারণ দোয়া দরকার আছে। যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া দরকার আছে, যারা আম্মুজান আছেন আপনাদের জন্য দোয়া দরকার আছে, আর যারা আপনারা মুরব্বী বাবাজি আছেন তাদের জন্য দোয়ার দরকার আছে। যুবক ভাই আপনার জন্য দোয়ার দরকার আছে। ঘোরাফেরা না করে, ফাগলামি না করে ভিতরে চলে আসো যুবক ভাই। এত কথা তো বলে লাগে না, আমার মাহফিলে লোক বাহিরে থাকে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন, সাপ দিয়া বলেন। আপনারা যারা মুরব্বী আছেন আগে মাছ ধরতে যাইতেন, যদি বড় মাছ জালের ভিতরে পড়তো চাপ দিয়া ধরতেন তাহলে মাছটা যাইতে পারতো না। কথা বলেন। আর যারা আলহামদুলিল্লাহ বলবেন, সাপ দিয়া বলবেন। আলহামদুলিল্লাহ বললে কি বলবেন? সাপ দিয়া বলবেন, তাহলে অর্থটা সঠিক হবে। পৃথিবীতে কোনো ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাহলে সরাহ প্রয়োজন হয়, পৃথিবীতে কোনো ছেলে যদি স্কুলে পড়ে তাহলে গ্রামার দরকার হয়, কারণ বই বুঝার জন্য গ্রামারের দরকার আছে, কিতাব বুঝার জন্য সরাহ দরকার আছে, আর অর্থ বুঝার জন্য লোগাত দরকার আছে। লোগাত, যেই লোগাতের ভিতরে শব্দ অর্থ দেওয়া আছে। আমরা দেখলাম হামদুন অর্থ তারিফ, আর হামদুন অর্থ সিরে খাতা গাটটাই।
কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে সিরা খাতাকাটি আল্লাহর জন্য দিল 1 নম্বর মাখরাজ দিয়া উচ্চারণ করলে। আর যদি বলে আলহামদুলিল্লাহ 2 নম্বর মাখরাজ দিয়া উচ্চারণ করে, তাহলে হবে সমস্ত প্রশংসা, তামাম তারিফি মহান আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আপনি যখন কোনো বাইম মাছ হাত দিয়ে ধরেন, পিছল জিনিস, তখন মজবুত করে ধরবেন কিনা? যত মজবুত করে ধরবেন তত ধরাটা মজবুত হবে, যত আলহামদুলিল্লাহর সাপ দিয়া পড়বেন তত শুদ্ধ হবে। যারা মাদ্রাসায় পড়েন নাই তারা মাখরাজ জানেন না, আম্মুজান একটু খেয়াল করেন, আম্মুজানদের কোরআনুল কারীমের তেলাওয়াত অশুদ্ধ। এই মহিলা মাদ্রাসা হইল, এই মহিলা মাদ্রাসায় শুদ্ধ করে পড়ানোর জন্য আপনার নাতিন, আপনার মেয়ে, আপনার আশপাশের আত্মীয় স্বজনের মেয়ে নাতিনদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআন শুদ্ধ করে দিবেন। আল্লাহ তাদেরকে নেককার বানাইবেন, বলেন আমিন। হাদিসে পাকের ভিতরে আসছেন, মুসলিম শরীফ হাদিসের কিতাবের নাম, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আযামানি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখায়া দেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন করোনার সময় সাহায্য করছে কে? আল্লাহ। আমরা যখন গাড়িতে উঠিয়া এক জেলা থেকে আর এক জেলায় যাই, তখন আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট দিয়া ইচ্ছা করলে মারতে পারে। কথা বল। কিছুদিন আগে যে মাহফিলে ওয়াজ করেছিলাম, যুবক হাত ধরিয়া বললেন হুজুর আমরা লঞ্চ দিয়া যেতেছিলাম, 4 জন লোক এক জায়গায় শুয়ে রইলাম, লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া 2 জন লোক সাথী ভাই মারা গেল। একজন গুরুতর অসুস্থ, আর একজন আমি আমার কপালটা এখনো ফাটা অবস্থায় আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জীবন রেখলো তাদের জন্য। লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া সেখানে 9 জন প্রাণী মারা গেল, প্রায় 9 জনের উপরে লোক মারা গেছে। আমার সেই মাহফিল থেকে 4 জনের লিস্টে আমি পাইলাম। ওই মানুষগুলা এই সময় যে মরে যাবে তারা কখনো চিন্তা করে নাই, কিন্তু আল্লাহর যখন হুকুম হয়ে গেছে মারা গেল। বন্ধুগণ, ও যুবক ভাই, তোমার হাতটা ধরিয়ে আমি বলে যাই, তুমি বাহিরে না থাকিয়া শান্তিপুর বাগলের মুসলমান যুবক ভাই, ওহো মুরব্বী বাবাজি ভিতরে আসেন। আমরা সবাই মালিকের কাছে দোয়া করি যেন আল্লাহ বেঈমান বানায়া মৃত্যু না দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ থেকে হেফাজত করেন। এখন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তুমি আমার কাছে সরল সঠিক রাস্তাটি চাও, যেটা হলো জান্নাতের রাস্তা। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের রাস্তা, সিদ্দিকের রাস্তা, শহীদদের রাস্তা, সালিহিনদের রাস্তা আল্লাহ তুমি আমাকে দেখায়া দাও। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে আরো চাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা দেখায়া দেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের রাস্তা দেখায়েন না যাদের উপর আপনি গুসা করেছেন এবং যাদের উপর আপনার গজব নাজিল হইল। কারণ হামান, সাদ্দাত, ফিরাউন, নমরুদ, এইভাবে আবু জেহেল, আবু তালেব, তাদের উপর আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, হযরতে আম্বিয়া কেরামগণ, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের,
এইভাবে আদনা তোর আদনা সাহাবি, নেককার সাহাবি, তাবেঈ, তাবেঈ, মুস্তাহিদিন, সলফে সলিহিন, শহীদ, সুহাদা, মুমিন, মুমিনাত, নেককার মানুষগুলা যারা আছেন তাদের রাস্তা আল্লাহ আপনি আমাকে দেখায়া দেন। আল্লাহ বললেন, মা সাআল, বান্দা তুমি যা চাইলা আমি তোমাকে তাই দান করিয়া দিলাম। এক লোক চুরি করতে রওনা দিছে, শরীরের ভিতরে তেল লাগাইছে। তেলটা হলো নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু একটু পিছল থাকে। তো চুরি করতে যে সে মালামাল সব বস্তার ভিতরে ঢুকাইছে, বস্তা নিয়ে যাবে, এই অবস্থায় মালিক টের পেয়ে পিছন দিক দিয়ে ধরে ফেলছে। মালিক পিছন দিক দিয়ে ধরার পর দেখতেছে পিছল লাগতেছে, চোর বস্তা ফালাইছে। মালিক যে আবার ঘুমের ভান ধরিয়া চিন্তা করল, এই চোর চুরি করতে আসছে তেল দিয়া, শরীরের ভিতরে নারিকেল তেল দিয়ে, তাকে ধরার কৌশল তৈরি করতে হবে। কিভাবে? সেই মালিক কাঠ মিস্ত্রি ছিল, তার কাছে তার কাটা উঠানের একটা যন্ত্র আছে। আপনারা কি বলেন জানি না, হারাইশ বলা হয়। এই হারিস দিয়া তার কাটা উঠানো হয়। মালিক হারিস নিয়া শুয়া রইল, কানাক টানে আর ঘুমের ভান ধরিয়া সে কঠিন ঘুম দিছে, লাগে যেন বুঝাইতেছে। চোর ঘরের পাশে দাঁড়ায়া বলতেছে, এখন মালিকে মনে হয় গভীর ঘুম দিছে, এখন যদি চাই তাহলে আমি বস্তা নিয়ে যেতে পারবো, চুরি করতে পারবো। যখন ঘরের ভিতরে ঢুকিয়া বস্তা মাথার ভিতরে নিয়ে রওনা দিছে, সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়া মালিক হারিস দিয়া ধরে ফেলছে। বলেন এখন কি যাওয়ার কোনো সুযোগ আছে? এমন মজবুত করে ধরছে, নড়তেও পারে না। চোরে ডাক দিয়া বলতেছেন, আমি কি চালাকি করলাম, আমার সেও কঠিন চালাক আছে রে দুনিয়ায়। কথা বলবেন ঠিক? আমি কি চালাকি করব? দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার বিল্ডিং, বাড়িঘর, গাড়ি, এইভাবে মান সম্মান মর্যাদা নিয়ে, কিন্তু আল্লাহ আপনার আমার সেও কঠিন কৌশলকারী আছে কি নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা যে মকর করো, আল্লাহ উত্তম মকরকারী। যখন তোমার নির্দিষ্ট সময় এসে যাবে, তোমাকে মৃত্যু নামে হারিস দিয়ে ধরবে, তখন তোমার দুনিয়াতে থাকার সুযোগ হবে না। মুসলমান ভাই ও যুবক, ওই মৃত্যু আসার আগে একটু গোছায়া প্রস্তুত নিয়ে থাকো রে ভাই। যখন ঢাকার শহর আমরা মাহফিলে আসি, আমার মাদ্রাসা ঢাকা এবং বোলাতেও আমার দেশের বাড়ি মাদ্রাসা, তখন কিছু সামানা নিয়ে রওনা দেই, কারণ ওই সামানাগুলো আমার উপকারে আসে। কারণ দুনিয়ার সফর যদি সামানার প্রয়োজন হয়, ওই কবরের সফরে সামানার দরকার আছে নেক আমল, ওই কবরের সফরে সামানার দরকার আছে নেক আমল। কোরআন হাদিস ঈমান আমল নিয়ে ওই কবরে যাওয়ার জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হইল। অতএব মালিক এমনভাবে মজবুত করিয়া ধরল, চোর আর যাইতে পারল না। যদি আলহামদুলিল্লাহ রে আপনারা মজবুত করে না ধরেন, তাহলে শুদ্ধ হবে না, তাহলে শুদ্ধ হবে না। শুদ্ধ যদি না হয়, তাহলে আল্লাহর জন্য প্রশংসা হবে না, হবে সিরা খাতা। এখন বলেন, আজকে থেকে আলহামদুলিল্লাহ রে সাপ দিয়া বলবেন কে কে? লিল্লাহে তাকবীর। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন।